হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা ক্লাস 7-এর ইংলিশ রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের 219 নম্বর পেজটা করব, যেটা তোমাদের টেক্সট বইয়ের জেসি বোস এ বিউটিফুল মাইন্ড এটা থেকে দিয়েছে। চলো কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক। প্রথম কোশ্চেন, টি ফলস দিয়েছে। বোস ফাউন্ডেড দ্য বোস ইনস্টিটিউশন ইন 1937। এটা ফলস হবে, কারণ সে 1937 তার মৃত্যু হয়েছিল। ওটা 1917 উত্তরটা হবে। তারপর দেখো, বোস হ্যাড ডেভেলপড অনলি ওয়ান সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট। এটাও ফলস হবে, কারণ সে শুধুমাত্র একটা জিনিস আবিষ্কার করেনি, আরও অনেক কিছু জিনিস আবিষ্কার করেছিলেন। তারপর দেখো 3 নম্বরটা, দ্য নাইটহুড অ্যাওয়ার্ড ইউজ টু বি গিভেন বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট। নাইটহুড অ্যাওয়ার্ডটা দিত ব্রিটিশ সরকার। এটা ঠিক হবে, ট্রু। নিরুদ্দেশের খোঁজে ইজ এ সায়েন্স ফিকশন। নিরুদ্দেশের খোঁজে একটি কল্পবিজ্ঞানের গল্প। এটা ঠিক হবে, তার জন্য ট্রু হয়েছে। দ্য বোস ইনস্টিটিউশন ওয়াজ ডোনেটেড টু দ্য নেশন ফর রিসার্চ অন সায়েন্স। বোস ইনস্টিটিউট দেশের জন্য প্রদান করা হয়েছিল বিজ্ঞানে গবেষণা করার জন্য। এটা ঠিক হবে। তারপর দেখো 1 নম্বর কোশ্চেন, ড্যাশ ফ্রম দিয়েছে। বোস wrote many books like Response in the Living and the Non-Living 1902, The Nervous Mechanism of Plants and Major Mechanism of Plants 1928 etc. তো বোস এইসব বইগুলো লিখেছিল। তারপর দেখো, ইটালিয়ান সায়েন্টিস্ট মার্কনি গট দ্য পেটেন্ট ফর দ্য ইনভেনশন অফ ওয়্যারলেস টেলিগ্রাফি। ইটালিয়ান সায়েন্টিস্ট মার্কনি ওয়্যারলেস টেলিগ্রাফি বা বেতার তরঙ্গ যেটা আছে সেটা আবিষ্কারের খেতাবটা নিয়েছিল। তারপর দেখো, বোস ফাউন্ডেড দ্য বোস ইনস্টিটিউট অ্যাট হিজ ওন হোম ইন কলকাতা। বোস কী করেছিল? তার নিজের বাড়িতে বোস ইনস্টিটিউট স্থাপনা করেছিল। তারপর দেখো, হোয়াট ইজ সেসকোগ্রাফ? সেসকোগ্রাফ কি? দ্য সেসকোগ্রাফ ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট ইনভেন্টেড বাই বোস দ্যাট ইজ ইউজ টু মেজার দ্য গ্রোথ রেট অফ প্ল্যান্টস। সেসকোগ্রাফ কি হয়? একটা যন্ত্র যেটা উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করার জন্য বানানো হয়েছিল। তারপর দেখো, হোয়াট ডিড বোস প্রুভ বাই হিজ এক্সপেরিমেন্ট অন প্ল্যান্টস? উদ্ভিদের প্রতি সে যে এক্সপেরিমেন্টগুলো করেছিলেন, তিনি যে এক্সপেরিমেন্টগুলো করেছিলেন তার দ্বারা তিনি কী প্রমাণ করেছিলেন? দেখো, বোস প্রমাণ করেছিলেন যে প্ল্যান্টস বিহেভ ইন দ্য সেম ম্যানার অ্যাজ হিউম্যান বিংস। প্ল্যান্টস কী করে? একইভাবে ব্যবহার করে, মানুষেরই মতন রিয়েক্ট করে হিট তাপে, কোল্ড ঠান্ডায়, লাইট আলোয়, নয়েজ শব্দে, অ্যান্ড আদার এক্সটার্নাল স্টিমুলি এবং অন্যান্য উৎসেচকের সাহায্যেও। তারপর দেখো, হোয়াট অ্যাওয়ার্ড ডিড জেসি বোস রিসিভড? জেসি বোস ওয়াজ awarded knighthood by the British government in 1917, and he was also conferred with title like Fellow of the Royal Society and the Companion of the Order of the Indian Empire. তো বোসকে এইসব পুরস্কারগুলো দেওয়া হয়েছিল, ঠিক আছে। তারপর দেখো, এখানে একটা আনসিন রয়েছে ক্রিস্টোফার কলম্বাস সম্বন্ধে। তো আনসিনটা তোমরা একটু পড়ে নেবে, আমরা কোশ্চেনগুলো করছি। দেখো, ক্রিস্টোফার কলম্বাস ওয়াজ বর্ন ইন ইটালি। ক্রিস্টোফার কলম্বাস জন্মগ্রহণ করেছিলেন ইটালিতে। কলম্বাস ইমাজিন দ্যাট বাই সেলিং ওয়েস্টার্ড হি কুড রিচ ইন্ডিয়া। যে সে পশ্চিম দিকে গিয়ে সে কী হবে? ইন্ডিয়াতে পৌঁছে যাবে। এটা ঠিক হবে, ইন্ডিয়াতে। দ্য ওল্ড আইডিয়া অ্যাবাউট দ্য আর্থ ইট ইজ ফ্ল্যাট ইন শেপ। যে প্রাচীনকালে সবাই মানতেন যে পৃথিবী চাপটা আকৃতির। তারপর দেখো, ড্যাশ ফ্রন্ট, অ্যাজ এ কেবিন বয় কলম্বাস ওয়ার্কড অন এ শিপ অ্যান্ড সেল টু মেনি কান্ট্রিজ লার্নিং এ লট অ্যাবাউট সেলিং। যে একজন কেবিন বয় হিসেবে কলম্বাস অনেক দেশ ঘুরেছিলেন এবং অনেক কিছু সমুদ্রে পাড়ি দেওয়ার ব্যাপারে শিখেছিলেন। কলম্বাস ফার্মলি বিলিভ দ্যাট দ্য আর্থ ইজ স্পেরিক্যাল ইন শেপ। কলম্বাস এটা বিশ্বাস করতো যে পৃথিবীটা মানে কী ছিল? যে স্পেরিক্যাল ইন শেপ, মানে যে গোল ছিল। তারপর দেখো, গ্যালিলিও টেলিস্কোপ প্রুভ দ্যাট। গ্যালিলিওর যে টেলিস্কোপ বা দূরবীন যন্ত্রের সাহায্যে প্রমাণ করা হয়েছিল যে কোপার্নিকাস ওয়াজ রাইট ইন হিজ ভিউ। কোপার্নিকাস সঠিক ছিলেন অ্যাবাউট দ্য রেভলিউশনারি হেভেনলি বডিজ। যে সৌরমণ্ডল বা সৌরজগৎ যে সেটা, তার সম্বন্ধে যে ব্যাখ্যাটা তিনি দিয়েছিলেন। তারপর দেখো, কলম্বাস ফাদার ওয়াজ এ রিচ ম্যান। এটা ফলস হবে। হিজ ফাদার ওয়াজ টু পুয়ার টু সেন্ড হিম স্কুল। যে তার বাবা এত গরিব ছিল যে তাকে স্কুলে পাঠাতে পারছিল না। তো এই লাইনটা এর জায়গাটা ফলস হবে। ইন হিজ চাইল্ডহুড কলম্বাস ওয়ার্কড অ্যাজ এ কেবিন বয় ইন শিপ। শৈশবে সে জাহাজের কেবিন বয় হিসেবে কাজ করতো। এটা ঠিক হবে। তো সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো, ক্রিস্টোফার ওয়ার্কড অ্যাজ এ কেবিন বয় অন বোর্ড এ শিপ।
ওকে, তারপর দেখো গ্যালিলিও হ্যাড রিভিলড দ্যাট দ্য হেভেনলি বডিজ আর স্পেরিক্যাল ইন শেপ। এটাও ঠিক হবে, গ্যালিলিও বলছিল তার টেলিস্কোপের সাহায্যে যে সৌরজগৎটা সব কিছু কি আছে, যে স্পেরিক্যাল শেপে আছে। তারপর দেখো ইন্ডিয়া ওয়াজ ফেমাস ফর স্পেসিস আইভরি টেক্সটাইল। এটা ঠিক হবে যে ইন্ডিয়া মশলা তারপরে কাপড়ের জন্য বিখ্যাত ছিল। ইন্ডিয়া ইজ রিচ কান্ট্রি অফ ইস্ট ফেমাস ফর স্পেসিস ইভরি অ্যান্ড টেক্সটাইল। তারপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। দ্য ইগল ইজ এ পাওয়ারফুল বার্ড, হিজ স্ট্রং উইং হিম হাই ইন দ্য স্কাই, দেয়ার আর লেজিলি সোর অ্যান্ড কিপস অ্যান আই অন ইটস প্রে। তার প্রথমে একটা দা হবে, তারপরে এ হবে, তারপরে ইন হবে, তারপরে অন হবে। তারপর দেখো এখানে দেন আছে মানে তোমাকে ব্যাকেটে যা আছে যেটা ইয়ার যোগ করতে হবে, তো দ্য পেন ইজ মাইটিয়ার। তারপর দি গঙ্গা ইজ দা আছে, তো ওটা লংগেস্ট হবে। তারপর দেখো ওয়াটার ইজ অ্যাজ এসেন্সিয়াল অ্যাজ এয়ার। অ্যাজ যখন থাকবে ড্যাশের এপাশে ওপাশে, তো যেটা ব্যাকেটের মধ্যে থাকে ওটাতেই আমরা বসিয়ে দিই, এটা তোমাদের পজিটিভ ডিগ্রি। তারপর দেখো রাহুল হ্যাজ বেটার হ্যান্ড রাইটিং দ্যান ইউ, তো দ্যান আছে, তো এখানে গুড যেটা আছে ওর কম্পারেটিভ ফর্মটা লিখতে হবে, তো গুড বেটার বেস্ট, তো বেটারটা এখানে লিখতে হবে। তারপর দেখো আন্ডারলাইন দ্য পার্টিসিপেল অ্যাডজেক্টিভ ইন দ্য ফলোয়িং সেন্টেন্সে। তো পার্টিসিপেল অ্যাডজেক্টিভ এটা প্রথমটা এক্সাইটিং হবে, তারপরটা রোটেন হবে, তারপরটা এখানে ট্রেন্ড হবে, তারপরটা রাইজিং হবে। তারপর 6 দাগটা দেখো হোয়েন উইল ইউ কাম হোম। তারপর 2 নম্বরটা দেখো হোয়াই আর ইউ স্যাড, তো হোয়েন আর হোয়াই। তারপর চেঞ্জ দ্য ভয়েস, আই বট এ পিঙ্ক শার্ট, এ পিঙ্ক শার্ট ওয়াজ বট বাই মি। তারপর দেখো ডু ইট, লেট ইট বি ডান। ওকে, এটা আর একটা করা যায়, ইউ আর অর্ডার টু ডু ইট। তারপর ন্যাশ সেন্টেন্স দিয়েছে দেখো সি সেড আই এম টায়ার্ড, সি সেড দ্যাট সি ওয়াজ টায়ার্ড। টেল মি হোয়ার ইউ আর, এটা যদি সিম্পল সেন্টেন্সে করা হয় তো বলতে হবে যে টেল মি ইউর লোকেশন। তারপর দেখো আনসিন প্যাসেজ থেকে মিনিং খুঁজে লিখতে হবে, দ্য হিউম্যান রেস এটা হবে ম্যানকাইন্ড, রোটেশন থেকে হবে স্পেরিক্যাল। ওকে, তারপর আর কিছু নেই। তো তোমরা সবাই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই।